মুক্তি ও অভিজ্ঞান দত্তের গোপন চক্রান্তের কথা অবশেষে জানতে পারে অখিলেশ চৌধুরী। এই ফুল এপিসোডের সমস্ত টানটান মুহূর্ত দেখতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত চোখ রাখুন। অন্যদিকে অভিজ্ঞান দত্ত কম্পাসকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মুক্তির সঙ্গে জোট বাঁধে। মুক্তিকে সে সাফ জানিয়ে দেয়, যে করেই হোক কম্পাসের জীবন থেকে ঋতুজ চৌধুরীকে সরাতেই হবে, তাহলেই কম্পাস পুরোপুরি তাদের কবজায় আসবে। কম্পাসের কাছ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে সেগুলো বিদেশে বিক্রি করার পরিকল্পনাও করে তারা। সেই টাকার অর্ধেক অংশ অখিলেশ চৌধুরীর নয়, বরং মুক্তির ভাগে যাবে। এই প্রলোভনেই মুক্তিকে রাজি করানো হয়। অভিজ্ঞান বলে, এই টাকার জোরে সারা জীবন আর কোনো অভাব থাকবে না। এসব কথা শুনে মুক্তি ভীষণ খুশি হয়ে ওঠে এবং তখনই জানায় এবার প্ল্যান বি চালু করতে হবে। প্ল্যান বি একেবারেই ভয়ঙ্কর, ঋতুজ চৌধুরীকে চিরতরে শেষ করে দেওয়া। মুক্তি ঠান্ডা গলায় বলে, এতদিন ধরে ঋতুজ চৌধুরী অসুস্থ থাকার নাটক করেছে, এবার তাকে সত্যিকারের সেই অবস্থায় পাঠাতে হবে। দুজনেই এই কথা বলে কুটিল হাসি হেসে একে অপরের সঙ্গে হাত মেলায়। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় কম্পাস বিহানের হাত থেকে খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। খাবার নষ্ট হতে দেখে বিহান প্রচণ্ড রেগে যায়। তখন কম্পাস দৃঢ়ভাবে বলে, বিহান স্যার, আপনি আমাকে যা ইচ্ছা বলুন, মারুন বা শাস্তি দিন, কিন্তু খাবারের অবহেলা আমি সহ্য করব না। কম্পাসের এই কথায় বিহান স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই কম্পাস স্যুপের বাটি তুলে নিজ হাতে বিহানকে খাইয়ে দেয়। দুজনের চোখে চোখ পড়ে। মুহূর্তটা ভরে ওঠে অন্যরকম অনুভূতিতে। ঠিক সেই সময় ঘরে ঢুকে পড়ে ঋতুজ চৌধুরী। কম্পাস ও বিহানকে একসঙ্গে দেখে তার মন ভরে যায় আনন্দে। মনে মনে সে প্রার্থনা করতে থাকে, এই দুজন যেন সব বাধা পেরিয়ে এক হয়ে যায়, আর তাদের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। অন্যদিকে মুক্তি বাড়ি ফিরে নতুন করে পরিকল্পনা সাজাতে থাকে কিভাবে ঋতুজ চৌধুরীকে আঘাত করা যায়। পরিকল্পনা করতে গিয়েই সে দেখে বিহানের মা ঋতুজ চৌধুরী বিহান ও কম্পাসের সঙ্গে হাসি মুখে কথা বলছে। সেই দৃশ্য মুক্তির মনে বিষ ঢেলে দেয়। তখনই সে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, সিঁড়ি থেকে ঋতুজ চৌধুরীকে ফেলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সে সাবান মেশানো পানি এনে চুপি চুপি সিঁড়িতে ঢেলে দেয়। কিছুক্ষণ পর কম্পাসের সঙ্গে কথা শেষ করে ঋতুজ চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে যায়। হঠাৎই পা পিছলে যায়, সে পড়ে যেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে অখিলেশ চৌধুরী এসে তার হাত ধরে ফেলে। দুজনের চোখাচোখি হয়। এই দৃশ্য দূর থেকে দেখে মুক্তি নিজেকে আর সামলাতে পারে না। অখিলেশ তখন ঋতুজ চৌধুরীকে সাবধানে চলাফেরা করার কথা বলে, আমার সঙ্গে লড়াই করতে হলে তোমাকে শক্ত থাকতে হবে, এভাবে অসুস্থ হলে চলবে না। ঋতুজ চৌধুরী কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। এরপর অখিলেশ চৌধুরী মুক্তির ঘরের দিকে যায় এবং দেখে মুক্তি ফোনে কারো সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছে। আড়াল থেকে কথা শুনে সে বুঝতে পারে ঋতুজ চৌধুরীকে আঘাত করার চেষ্টা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল। অখিলেশ ভীষণ রেগে যায়, তবে নিজেকে সামলে নেয় এবং বোঝার চেষ্টা করে এই প্ল্যানের পেছনে কে আছে। মুক্তি যখন ফোনে অভিজ্ঞান দত্তের নাম উচ্চারণ করে তখন সব পরিষ্কার হয়ে যায়। অখিলেশ বুঝে ফেলে তার অজান্তেই মুক্তি অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মিলিয়েছে। মনে মনে সে বলে ওঠে, এই ছিল তাহলে তোমার আসল খেলা মুক্তি, এবার দেখো আমি কিভাবে তোমাদের বিরুদ্ধে চাল দিই। রাগে আগুন হয়ে সে মুক্তির দিকে তাকিয়ে থাকে। এই সব চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকবেন কম্পাল ধারাবাহিকের আগামী পর্বে।